50 বছর থেকে 50 বছর পূর্ব থেকে দাঈল আল্লাহরা যারা প্রবীণ দাঈল আল্লাহ, যাদের কণ্ঠের সুমধুর সেই দাওয়াতগুলো, কোরআনের কথাগুলো, হাদিস সুন্নাহর কথাগুলো বিশ্বময়ে ছড়িয়ে পড়েছে। হৃদয়গ্রাহী ভাষায় সেই কোরআনের তাফসীর বয়ানগুলো কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কত হেদায়েত বঞ্চিত মানুষ হেদায়েতের আলো পেল, কত কোরআন না জানা মানুষ কোরআন জানলো, কত হাদিস না জানা মানুষ হাদিস জানলো, কত বেনামাজি নামাজিদের কাতারে শামিল হয়ে গেল। প্রবাসী কত মানুষ তার আবেগ প্রকাশ করে মদের ব্যবসায়, চাকরিতে এমন জায়গায় জড়িত হয়ে গেলাম। লন্ডনে গিয়ে প্রবাসী গিয়ে এমন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতাম যেখানে মদের ব্যবসা ওপেনলি চলতো। এমন জায়গায় যুক্ত হলাম যেখানে অবৈধ উপার্জন চলে। এরকম কত মানুষ অবৈধ উপার্জন বাদ দিয়া হালাল রুজি রোজগার শিখলো, কম খেয়ে কম উপার্জন করে সন্তুষ্টি শিখলো। এরকম করে করে কত মানুষ আলোকিত হলো, কত বেপরদা পর্দার সাথে সুন্দর জীবন যাপন করতে শিখলো যাদের দাওয়াতে। এরকম বিশ্বনন্দিত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, কোনো অপরাধ নাই, একটা অপরাধ, মূল অপরাধ হলো একটা, বিভিন্নভাবে তাদের আক্রান্ত করা হয়েছে। মূল অপরাধ হলো একটা, তারা কোরআনের কথা বলেন, কোরআনের আলোকে জীবন পরিচালনা করেন। আল্লাহর সেই ভাষ্য মতে ওই অপরাধীদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী এক আজিম সত্তা, পরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার অপরাধে যুগে যুগে এই জুলুম নির্যাতনগুলো ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। একদিকে জুলুম থাকবে, বাড়াবাড়ি থাকবে, সীমালঙ্ঘন থাকবে, আর অন্যদিকে এমন বান্দারা তৈরি হয়ে যাবে, ওই রকম পরীক্ষা আসলে, বিপদ মুসিবত আসলে হাসি মুখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, বাতিলের সামনে মাথা নত করবে না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এক সময় অনেকেই আলেম শ্রেণীর মাঝে লোকেরা আছে যারা এক শ্রেণীর হকপন্থী আলেমদের নিয়ে তামাশা করত, হাসি ঠাট্টা করত, মস্করা করত, বিপদে পড়লে তাদেরকে নিয়ে কটাক্ষ করত, মামলা হলে হাসাহাসি করত, জেলে গেলে আপত্তিকর মন্তব্য করত। আজ অনেকের সামনেই মামলা ঝুলিয়ে দেওয়ার পরে দেখা যায় কণ্ঠস্বর কোন দিকে যায়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং হকের উপরই থাকতে হবে, হকের উপরই থাকতে হবে। সুফল সুদিন একদিন আসবে। অন্ধকার রাত, এই যে শীত 2-3টা মাস 4টা মাস কষ্ট দেয়, এই শীত সারা বছর থাকে না, কয়েকদিন পরে শীত চলে যাবে। আজকে সোয়েটার চাদর লাগবে না, গরমের সময়টা লাগাইলে বড় ঘামতে ঘামতে অবস্থা খারাপ। শীত আসে, শীত চলে যায়, অন্ধকার আসে, আবার আলোয় আলোকিত হয়। যত অন্ধকার যত বাড়তে থাকে, সকালে সূর্য, ভোরের আলো তত কাছে আসে। সুতরাং পরীক্ষা, জুলুম, নির্যাতন, নিপীড়ন যত বাড়বে, এর সাথে সাথে এই ঈমান, এই বিশ্বাস, এই আস্থা অন্তরে জাগরুক রাখে।